নমো ভগবতে বাসুদেবায়। নববিধা ভক্তি নিয়ে আলোচনা। ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা, 9 রকমের ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাসং সখ্য আত্মনিবেদনম। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। ভাগবত কথা, হরিকথা, ঈশ্বর লীলা, কথা মহত্ব, শক্তি ইত্যাদি পরম শ্রদ্ধার সাথে অতৃপ্ত মনে নিরন্তর শ্রবণ করলে অতৃপ্ত মন তৃপ্ত হয়, যেমন হয়েছিল মহারাজ পরীক্ষিতের। তাই শ্রবণে শ্রেষ্ঠ হচ্ছেন মহারাজ পরীক্ষিত। নববিধা ভক্তির দ্বিতীয় ভক্তি হচ্ছে কীর্তন। ভগবান শ্রীকৃষ্ণের গুণ চরিত্র, নাম, পরাক্রম আদি আনন্দ এবং উৎসাহের সাথে কীর্তন করা। এই কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী। স্মরণ, নিরন্তর অনন্যভাবে পরমেশ্বরকে স্মরণ করা, তার মহিমা আর ভক্তিকে স্মরণ করে স্মরণে শ্রেষ্ঠ হয়েছিলেন ভক্ত প্রহ্লাদ। পাদসেবনম, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়ে তার চরণকে সর্বস্ব মনে করা। তার চরণেই পরম আনন্দ রয়েছে। মা লক্ষ্মী এই পদসেবায় শ্রেষ্ঠ। অর্চন, মন, বচন আর কর্ম দিয়ে, পবিত্র সামগ্রী দিয়ে গোবিন্দের শ্রীচরণ পূজা আরতি করা হচ্ছে অর্চন। অর্চনে শ্রেষ্ঠ হচ্ছেন পৃথু মহারাজ। বন্দন, ভগবানের মূর্তিকে বা ভগবানের অংশরূপে ব্যপ্ত ভক্তজন, আচার্য, ব্রাহ্মণ, বৈষ্ণব, বাবা মা গুরুজনদের পরম আদরের সাথে সেবা করা। বন্দনে শ্রেষ্ঠ হচ্ছে অক্রূর দাস্য। ঈশ্বর তার এবং জগতের স্বামী ভেবে এবং নিজেকে দাস ভেবে শ্রদ্ধার সঙ্গে ভগবানের সেবা। দাস্যতে শ্রেষ্ঠ হচ্ছেন হনুমানজি, বজরংবলী। সখ্য, ঈশ্বরকে পরম মিত্র মনে করে নিজের সর্বস্ব তার চরণে সমর্পণ করা। সখ্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুন। আত্মনিবেদন, নিজেকে ভগবানের চরণে সর্বদার জন্য সমর্পণ করে দেওয়া, আর কিছুই তার থাকে না, তার সব কিছু ভগবানের হয়ে যায়, সে হয় নিঃস্ব। আত্মনিবেদনে ভক্তির শ্রেষ্ঠ। আত্মনিবেদনই হচ্ছে ভক্তির সর্বোত্তম অবস্থা। এই আত্মনিবেদনে শ্রেষ্ঠ হচ্ছেন বলি মহারাজ। এই ছিল নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন করলে আমাদের আধ্যাত্মিক পারমার্থিক জগতের উন্নতি সাধন হয়। আমরা হিন্দু সনাতন ধর্মী, এই নববিধা ভক্তিকে শ্রদ্ধার সঙ্গে মেনে চলা উচিত। সকলের যাতে মঙ্গল হয়, এই নববিধা ভক্তির কথা সকলকে মনে রাখতে হবে, তবেই তার আধ্যাত্মিক উন্নতি হবে। আমার এই ভিডিও, সুদন গোস্বামীর এই ভিডিও লাইক করবেন আপনারা,
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। আপনারা সকলেই আমার একের পর এক ভাগবত থেকে, গীতা থেকে, চৈতন্য চরিতামৃত থেকে বিভিন্ন শাস্ত্র আমার কাছে রয়েছে, সেগুলি থেকে বিভিন্ন উপদেশ পাবেন। এতে সকলের, যারা ভক্ত, যারা অভক্ত, ধার্মিক, অধার্মিক, সকলের মঙ্গল হবে তারা যদি এগুলো শ্রবণ করে। ভগবানের কথা শ্রবণে অন্তর পবিত্র হয়, আর পবিত্র হলেই, যখন অন্তর পবিত্র হয়, সেখানে ভগবানের স্থান হয় এবং সে ভক্তই পরিণত হয়। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।